আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরবানিদের কারণে ব্যস্ততায় আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়ে উঠছে না। ভাবলাম যেহেতু আমি গ্রামের বাড়িতে এসেছি তাই আমাদের এখানে বিখ্যাত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এটাকে আমরা ভাত পিঠা বলে থাকি। আপনারা এটা বাসায় সহজেই তৈরি করতে পারবেন। এটা তৈরি করতে অত বেশি কঠিন কিছু নয়। আপনারা একটুখানি দেখলে আপনারা নিজেরা তৈরি করতে পারেন। আর এটা ঠান্ডা বা গরম যে কোনো অবস্থায় খেতে খুবই মজা লাগে। ভাতের পরিবর্তে আপনারা চাইলে এটাও খেতে পারেন। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছু কলা পাতা কেটে নিয়ে আসছি। এরপর এগুলোকে সুন্দর মতো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে মুছে নিতে হবে, এখানে যাতে অত পানি না থাকে। এরপর ভিতরে পুরটি তৈরি করার পালা। প্রথমে এভাবে কলাগুলোকে সুন্দর মতো ছুলে নিতে হবে। এগুলো সব আমাদের বাড়ির কলা, এখানে কোনো ফরমালিন বা কোনো মেডিসিন মিশানো নেই। এগুলো আমাদের নিজের বাড়ির কলা। এরপর এখানে আমি কিছু গুড় অ্যাড করে দিচ্ছি আর কিছু নারকেল কুচি করে দিচ্ছি। নারকেল গ্রেট করা না, এগুলো সব কুচি করা যাতে প্রতিটি বাইটে বাইটে নারকেল কামড়ে পড়ে। যেহেতু আমরা এখানে অনেকজন খাবো তাই আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আপনারা নিশ্চয়ই পরিমাণটা আন্দাজ করতে পারছেন কি পরিমাণে আপনাদেরকে কলা, গুড় আর নারকেল দিতে হবে। এরপর এখানে আমি যে চালটা ব্যবহার করছি এটা হচ্ছে বিনি চালের। আপনাদেরকে সুন্দর মতো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর সবগুলো আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। বিনি চাল ইউজ করার কারণ হচ্ছে এই চালটি একটু আঠালো হয় অন্যান্য ভাতের তুলনায়, কিন্তু এটার ভাত খেতে খুবই আঠালো হয়। এর জন্য সব উপকরণ ভালো মতো করে লেগে যাবে আর ভাতগুলো ঝরে ঝরে যাবে না যখন আপনারা খাবেন। এই তো সুন্দর মতো করে কলা পাতায় হালকা তেল ব্রাশ করে আমি ওগুলো সুন্দর মতো করে ছড়িয়ে দিলাম, অনেকটা পাটি সাপটার মতো করে। এরপর এগুলোকে আমি হচ্ছে গ্রামের বাড়িতে এসেছি তাই আমি এগুলোকে মাটি চুলে রান্না করব। আপনাদের জন্য আমি প্রেসার কুকারেও দেখিয়ে দিব। এই তো আমি একটার উপর আরেকটা ফার্স্টে আমি পানি দিয়ে নিয়েছি নিচের পাতিলে, আর উপরের পাতিলে হচ্ছে আমি সবগুলো পিঠা একের পর এক সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাপে তৈরি হবে। এরপর আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে প্রেসার কুকারে তৈরি করে দেখাচ্ছি। আপনারা যে কোনো পাতিলে তৈরি করতে পারবেন। আমরা যেরকম ভাপা পিঠা বানাই আপনার চাইলে সে পাতিলেও তৈরি করতে পারবেন। এই তো দেখে নেন আমি এখানে যাতে ধোঁয়া বের না হয়ে যায় এই জন্য সুন্দর মতো করে কাপড় পেঁচিয়ে দিচ্ছি, কারণ পুরো রান্নাটা আমি ভাপের সাহায্যেই তৈরি করব। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে প্রথমে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে এরপর কিছু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে বলেছি এটা আমি ভাপে রান্না করব। এরপর আমি সুন্দর মতো করে একটার পর একটা আমার কলা পাতার দিয়ে বানানো পিঠাটি আমি দিয়ে নিচ্ছি। এটা এক প্রকার পিঠা বললেও চলে। এটার আমরা পুরা 12 মাসে খেয়ে থাকি। এরপর দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর মতো করে আমি একটার পর একটা সাজিয়ে দিয়েছি। এরকম করে সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখুন দেখতে কেমন হয়েছে। এরপর আপনারা কলা যেরকম ছিলেন সেভাবে আপনারা সুন্দর মতো করে ছিলে খেতে পারবেন। এই ভাতগুলো ঝরে পড়বে না, কারণ আমি চালটি ইউজ করেছি সেটি হচ্ছে 18 টাইপসের। এটাকে আমরা বিনি চালের ভাত বলি। এটা আপনারা চাইলে শুকনোও খেতে পারেন, আবার হচ্ছে এরকম করে পিঠা বানানোও খেতে পারেন। দেখে বুঝতে পারছেন ভাতগুলো ঝরে পড়ছে না, সুন্দর মতো করে সেট হয়ে আছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।